আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সকাল সকালে নাস্তা রেডি করছি। আজকে হচ্ছে আয়ানের একদম লাস্ট পরীক্ষা। তো যেহেতু লাস্ট পরীক্ষা, তো আমার টেনশনটা অনেকখানি কম। আর এখন হচ্ছে নাস্তা রেডি করে ফেলেছি সবার জন্য। আর আমি আজকে পাউরুটি দিয়ে চা খাবো। তো আমিও একটু নাস্তাটা সেরে নিচ্ছি। সকালবেলা এত কিছু নাস্তা খেতে ইচ্ছে করে না, কিন্তু চাটা মূলত প্রতিদিন সকালে খেতেই হয়। তো ভাবলাম যে একটা পাউরুটি দিয়ে তারপর চা খাই। তো নাস্তা টাস্তা শেষ করে এখন হচ্ছে আমি দুপুরের রান্নার আয়োজন করব। আর কালকে অনেকগুলো কাঁচা আম এনেছিল আয়নার বাবা, তো সেগুলোকে আমি এরকম করে কেটে কেটে তারপর ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো যখন আম পাওয়া যাবে না, বা এখন তো আমের সিজন, সবসময় সেটা থাকে না, তো যখন থাকবে না তখন এরকম ফ্রোজেন আম নিয়ে তারপর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এখন প্রচুর গরম পড়েছে, তো এরকম করে আম ডাল কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আজকে ঢেঁড়স ভাজি করব, আর সাথে তরকারি তো থাকবেই। তো সেজন্য ঢেঁড়সও নিয়ে নিয়েছি এখানে। ঢেঁড়সটাকে কেটে তারপর হচ্ছে ক্লিন করে আমি ভাজি করে ফেলবো। এই তো অলরেডি আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট। এখন ঢেঁড়স ভাজিটা করে ফেলেছি। আর ডাল তো প্রতিদিনের রুটিন, আমার বাসায় ডাল থাকতেই হবে। আজকেও আমি আম ডাল রান্না করেছি। আর আজকে মেইন তরকারি হিসেবে থাকছে ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তো সেজন্য ধুন্দুলটাকেও কেটে আলুটাকে কেটে সুন্দর করে ক্লিন করে এখানে রেখে দিয়েছি। আর আজকে আয়নের বাবা মাছ এনেছে অনেক রকমের। তো এখন হচ্ছে এগুলোকে আমি প্যাকেট করে করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো সব কিছু ঠিকঠাক মতো। আর আজকে যে মাছটা আমি রান্না করব শুধু সেই মাছটাই নামিয়ে নেব। তো আজকে কয়েক রকমের মাছ নিয়ে এসেছে। তেলাপিয়া আছে, আর পাঙ্গাস যেহেতু কাটা কম, আমার আয়ন খুবই পছন্দ করে, ওর জন্য প্রতি মাসেই আমার পাঙ্গাসটা আনতেই হয়। কই মাছ এনেছে, তারপর আয়ান আর মা চিংড়ি মাছ খুবই পছন্দ করে, তো ওনাদের জন্য আবার চিংড়ি মাছও নিয়ে এসেছে। আর সাথে আছে পোয়া মাছ। তো ভাবছি আজকে ধুন্দুল দিয়ে পোয়া মাছটা রান্না করব। আর এই যে চিংড়ির সাইজটা কিন্তু মোটামুটি ভালোই। আর যেহেতু আমি আয়নের বাবা আমরা চিংড়ি খেতে পারি না, আমাদের অ্যালার্জির প্রবলেম হয়, তো সেহেতু অল্প করে চিংড়ি নিয়ে এসেছে আয়নের জন্য আর মার জন্য। আর সব কিছু এখন মাছ গোছগাছ করে রেখে দিয়েছি। আর আজকে রান্নার জন্য আমি এখানে পোয়া মাছ নিয়েছি। পোয়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে ভালোই লাগবে খেতে। এখানে আমি মাছটাকে কিন্তু ভাজবো না, জাস্ট একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে তারপর এভাবে মাখিয়ে রেখে দিব। এভাবে করে তরকারিতে দিলে মাছে কিন্তু লবণ মশলা সব কিছু ঢুকে যায়, আর মাছটা তখন খেতে একটা কাঁচা যে গন্ধটা আসে সেটা আর আসে না। তো এই জন্য আমি সবসময় এভাবে করে মেখে তারপর রেখে দিই। তরকারিটা হয়ে যাওয়ার পর তারপরে যখন মাছটাকে আমি দিব, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না, আর মাছটা খেতে খুবই মজা হয়। তো সেজন্য আমি এখন এখানে একটু হলুদ দিলাম, মরিচ দিলাম, তারপরে হচ্ছে লবণ দিলাম। এখন খুব ভালোভাবে মেখে রেখে দেব। আর এই তো এখন তরকারি রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে ফেলেছি তেলের ভেতর। আর পেঁয়াজ কুচিটাকে একটু জলদি জলদি হওয়ার জন্য আমি সব সময় পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এই তো এখন সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, এখানে দিয়েছি ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একদম সামান্য পরিমাণ পানি দিয়েছি, কারণ পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর কষানোটাও সুন্দর হবে না। তো সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই তো মশলা কষানো শেষ, তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আমি ধুন্দুল তরকারি রান্না করব, তো ধুন্দুলটা তো একদমই নরম, হতে খুব একটা সময় লাগে না, তো সেই জন্য আমি আলুটাকে আগে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে আসার পর তারপর আমি ধুন্দুলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এই তো আলুটাকে আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু একটু পরিমাণ পানি দিলাম। এখন হচ্ছে পানিটা দিয়ে যতটুকু সিদ্ধ হওয়ার আলুটা সিদ্ধ হয়ে আসবে তারপরে হচ্ছে আমি এখানে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে তারপর তরকারিটাকে কমপ্লিট করে ফেলবো। এই তো অলরেডি কিন্তু আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুন্দুল। আর ধুন্দুলের তরকারিতে কিন্তু খুব একটা পানির প্রয়োজন হয় না, কারণ এমনিতেই ধুন্দুল থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়, আর ওই পানিটা দিয়ে কিন্তু তরকারিটা খুবই সুন্দর হয়ে যায় রান্না। আমি এখন ধুন্দুলটা দিয়ে অল্প কিছুক্ষণ কষানোর পরই আমি সামান্য পরিমাণ একটু ঝোলের পানি দিব যদি প্রয়োজন হয়। আর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ, কারণ আমি আজকে যেহেতু ধুন্দুল তরকারি কিন্তু একটু সাদা সাদা রান্না করতে হয়, তো আমি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, যার কারণে আমি ঝালটার জন্য কাঁচামরিচগুলো অ্যাড করলাম। আর ধুন্দুল যেহেতু একটু সবুজ সবুজ সাদা সাদা, তো সেহেতু আমি কাঁচামরিচ লালটাকে এখানে ব্যবহার করলাম যে দেখতে যাতে সুন্দর হয়। এই তো অলরেডি কিন্তু তরকারি অনেকখানি হয়ে এসেছে। এখন হচ্ছে আমি মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাছটা দিয়ে দিলে মাছের ভেতর সম্পূর্ণ যে ঝোলটা আছে সেটা ঢুকে যাবে, মাছটা খেতে কিন্তু ভালো লাগবে। আর আমি কিন্তু আজকে ধুন্দুলের কোনো পানি দিইনি, যতটুকু পানি ধুন্দুল থেকেই উঠেছে। তো আশা করি এই পানি দিয়েই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছি আমি হসপিটালে। তো হসপিটালে এসেছি আজকে আমার ভাগিনার মেয়ে হয়েছে, মানে ভাগিনার বউয়ের মেয়ে হয়েছে। তো আলহামদুলিল্লাহ মেয়েটা খুবই কিউট হয়েছে দেখতে। তো আমাদের এই নতুন সদস্যর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে, ওর মা যাতে সুস্থ থাকে। তো সেজন্য আমি চলে এসেছি হসপিটালে। আর এই যে বাচ্চারা তো খুবই খুশি, সবাই মিলে অনেক মজা করছিল এখানে। আর বাসায় এসে দেখি আয়ান ওর বাবার সাথে পড়তে বসেছে, কারণ ওর বাবা দুপুরবেলা একবার গিয়ে এসেছে। তো এখন আমি আর মাই হসপিটালে গিয়েছিলাম, আয়ানকে নিয়ে যাইনি যেহেতু ওর পরীক্ষা। তো এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও।